কাল করে সো আজ করো, আজ করে সো আবি। সন্ন্যাসী কবির দাসের এই মহান বাণীটা অক্ষরে অক্ষরে মিলে যায়। ছোটোবেলাতে একটা গল্প শোনাতেন বাবা, প্রায়ই শোনাতেন যে সময়কে কিভাবে কাজে লাগাতে হবে, যখনকার কাজ তখনই করা উচিত। ছোট্ট সেই ঘটনা শুনলেই বুঝতে পারবেন কতটা মহত্বপূর্ণ এই বাণীটা। এক মহিলা ছিলেন, অত্যন্ত গরিব মহিলা। মহিলার একটা গরু ছিল, সেই গরুটা প্রত্যেক দিন সেই গরু প্রতিদিন ঘাস খাওয়ার জন্য পাশেই একটা ফাঁকা জায়গাতে একটা খুঁটি গেড়ে দড়ি দিয়ে বেঁধে আসতেন। কিন্তু খুঁটিটা খুব নড়বড় ছিল, দুর্বল ছিল, যে কোনো সময় ভেঙে যেতে পারে। সেই গরিব মহিলাটা কী করেছিলেন যে কালকে না হয় ঠিক করে দেবো, আজকে থাক, সেখানে গেড়েই গরুটা বেঁধেই চলে আসে, এসে এদিকে উনুন ধরায়, খড়কুটা পুড়িয়ে সেই উনান ধরায় আর কি। উনানে মাছ ভাজবে, পাশে একটি বিড়াল বসেছিল, মাছ ভাজবে পাশে। তো উনানটা ধরিয়েছে, এমন সময় বাইরে থেকে খবর এলো যে তার গরুটি খুঁটা ভেঙে পাশের জমিতে লেগে যায়, ফসল নষ্ট করে দেয়। সেই ফসলওয়ালা রাগ সামলাতে না পেরে কোদালের ব্যাট দিয়ে মাথায় বেশ কয়েকবার মেরে দেয়। সঙ্গে সঙ্গে মহিলা সব কিছু ছেড়ে দিয়ে গরু দেখতে যায়। গরু দেখতে গিয়ে দেখে গরু আর বেঁচে নেই, মারা গেছে। এইদিকে বিড়ালটা সমস্ত মাছ খেয়ে ফেলে। এবার মেয়েটা আবার বাড়ি ফিরে আসে। তার বাড়ি ছিল খড়ের বাড়ি। সেই খড়ের ঘরে কিন্তু তার 10 মাসের একটি সন্তান শুয়ে ছিল আর কি। উনুন ধরিয়ে চলে গেছে। উনানটা আস্তে আস্তে বাইরে এসে খড়কুলা পুড়তে এক সময় তার বাড়ি, মানে খড়ের চাল বা চাটাই দিয়ে ঘিরা রয়েছে তার ঘরটি, চাটাই কিন্তু আগুন ধরে যায়। আগুন ধরতে উপরে যে চালাটা ছিল খড়ের, পুরোটাই পুড়ে যায়। সন্তানটিও পুড়ে ছাই হয়ে যায়, মারা যায়। এখন সেই মহিলা কিন্তু পুরো পাগলের মতো হয়ে যায়। কি হলো? সামান্য একটা খুঁটি ঠিকঠাক সেই দিন করেনি বলে তার কতগুলো জিনিস নষ্ট হলো দেখুন। প্রথমে গরু মারা গেল, তারপরে চলে আসি মাছটিও বিড়ালে খেয়ে নিল, তারপরে তার ঘরটিও পুড়ে শেষ হয়ে গেল, সন্তানটাও পুড়ে ছারখার হয়ে গেল। তার মানে কালকের কাজ আমাদেরকে আজকেই করে রাখতে হবে, এবং আজকের যে কাজ এখনই করে রাখতে হবে। এইখান থেকে খুব সুন্দর একটি শিক্ষা আমরা পেলাম। না হলে যে কোনো সময়, কারণ অঘটন ঘটতে তো সময় লাগে না, যে কোনো সময় ঘটতে পারে যে কোনো জনের সঙ্গেই। সুতরাং সময়কে সঠিক ব্যবহার করতে হবে, নাহলে সময় আমাদের উপর সঠিক ব্যবহার করে চলে যাবে। কারণ সময় বড় নিষ্ঠুর, কারোর জন্য থেমে থাকে না।